অনেক দিন পর আবার এরমভাবে ভিডিও করতে এসেছি। একটু মানে গলাটা মনে হচ্ছে আমার যেন একটু কমেছে, ওই জন্য গলা থেকে ওই কাপড়টাকে সরিয়েছি। কিরম একটা লাগে না ওইটা পরলে, কেমন বিচ্ছিরি দেখতে লাগে, তার জন্যে। তো যাই হোক, এখনও আমি মুখে আদা লবঙ্গ দিয়ে রেখেছি। ওই রসটা আর কি ভিতরে ঢুকলে কি হবে, অনেকটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমার এই দিকের আপডেটটা দিয়ে এটা প্রায় ভালোই হয়ে এসেছে, দেখো। হ্যাঁ, একদম ড্রাই হয়ে এসেছে, এবার ছালগুলো উঠছে, বেশ ভালো হয়ে উঠেছে। একটু মিশমিশ করছে, তাছাড়া ব্যথা ব্যথা আর কিছু নেই। এই হলো, এইটা আমার আপডেট। আর কেডুর আপডেট তো আমি দিয়েইছি কমিউনিটি পোস্টে, সেলাইন দেওয়া হচ্ছে ওকে। আর ব্যাপারটা হচ্ছে যে অবস্থার পরিবর্তন কিছু হয়নি, সেটা আমি যদি এক্ষুনি ইনস্ট্যান্ট আশা করি সেটাও বৃথা। কারণ ওরা আমাকে আগেই বলেছে যে 80% চান্স রিকভারি না করার, তাই সেইটা এক্সপেক্ট করাই ভুল। এখন লাক বাই চান্স, ভগবানের কৃপায় যদি ও সারভাইভ করে তাহলে সেটা সত্যি আমার কাছে অনেক বড় ব্যাপার। তবে হ্যাঁ, তোমরা যারা আমাকে বলছো যে তুমি ওর জন্য যেটা করেছো সেটাই অনেক, তো সেটাই আমার খুব শুনে ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি আমার চেষ্টাটা করেছি। বাদবাকি দেখো সবটাই ভগবানের ব্যাপার। এবার আমার ছেলে তো অত বোঝে না, ও শুধু বলছে যে ওইটুকুনি বাচ্চা কি দোষ করেছে, ওকে কেন সাফার করতে হচ্ছে, তাহলে কি আগের আগের জন্মের কোনো কর্মফল, এসব অনেক কথা বলছে। তাই বললাম না না, এখন কিছুই বলা যায় না, কলিযুগে নানা রকম জিনিস হচ্ছে, তাই না? তো যাই হোক, আবার পেখম দেখলাম বললো যে গেট দিতে। আরে ভাই, গেট দিলেও তো পুরোটা দেওয়া যাবে না, নিচটায় ফাঁক রাখতে হবে। কারণ তুমি একেবারে গেট সমান সমান জায়গার সঙ্গে করতে পারবে না, ফাঁক দিয়ে গলে যাবে। এখন আমি ওদেরকে ওই ডেকে ডুকে এনে তারপরে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরের মধ্যে বারান্দায় যেখানে আমাদেরকে ঢুকে রেখেছিলাম ওখানে একটা চাদর পেতে সব কটাকে ঢুকিয়ে দিয়েছি। খুব দুষ্টুমি করছিল, গেট আছড়াচ্ছিল যে খুলে বেরিয়ে যাবে। তারপর ধূপ জ্বালিয়ে দিতে, দরজাটা বন্ধ করতে, আস্তে আস্তে দেখলাম একটা একটা করে ঘুমাতে শুরু করলো। একজন হাউমাউ করছিল, তারপর এখন দেখি 4 জনেই শুয়ে পড়েছে। তো ঘুমোক, তারপরে পরে ছেড়ে দেবো। তো যাই হোক, এদের আপডেট। এখন চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে ভিডিও দেখলাম আবার দীপ্তিদির। আর সেই ভিডিওতে সোনু বেরার একটা কমেন্ট দেখলাম, ঠিক আছে? তো সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার আছে, এবং দীপ্তিদির ভিডিও দেখেও যেটা আমার মনে হয়েছে সেটা বলার দরকার। সেটা হচ্ছে, প্রথম আমার সোনু বেরাকে থ্যাঙ্কস দেওয়ার দরকার আছে। কারণ ও অ্যাটলিস্ট এটা বলেছে এতদিন পর। ও আমাকে প্রচুর কমেন্ট করতো আগে, এখন অবশ্য করে না। সে ভালো হয়েছে, যেটা যা মনে করেছে সেটা করেছে। বাট আমি জানি যে ও আমার ভিউয়ার্স, মানে আমার ভিডিও দেখে, ঠিক আছে? তো সেখানে ও একটা কথা বলেছে যে, আর যাই হোক আমি চেষ্টা করি নিরপেক্ষতা বজায় রাখার। দেখো, চেষ্টা করি কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার কাছে এখানে কেউ বন্ধু নয় আর কেউ শত্রুও নয়। আমি এখানে সত্যি পয়সার জন্য নিরপেক্ষতা বজায় রাখা কিনা জানি না, কন্টেন্ট করতে এসেছি। তো সেখানে আমি কেন ব্যক্তিগত কোনো রিভেঞ্জের ব্যাপারে যাব, কারোর সঙ্গে শত্রুতা নিয়ে যাব, বা এক্সট্রিম লেভেলের বলতে যাব বলো তো? তার জন্য আমি যেরকম কন্টেন্টের রিলেটেড যে কথাগুলো সেগুলোই বলি। কখনো সেটা কারোর ফেভারে হয়ে যায়, কখনো সেটা কারোর ফেভারে হয় না, ঠিক আছে? এবারে কি হয়, কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটারকে ভালোবাসে বা পছন্দ করে। তো যখন তার এগেনস্টে কোনো কথা হয়ে যায় তখন তাদের খারাপ লাগে, আর যখন তাদের মানে ফরে কিছু কথা হয়ে যায় তখন তাদের ভালো লাগে। সরি। তো এতে আমি কোনো দোষ দেখি না, কারণ ক্রিয়েটারদের সঙ্গে ইমোশনালি কন্ট্যাক্ট থাকে ভিউয়ার্সরা, তো তারা সেটা বলবেই। তো ও একটা কথা বলেছে যে আমি সবার সাথেই নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি। আমাকে কেউ বললে আমি তাকে উত্তর দিই, একদম ঠিক কথা। আমাকে কেউ বললে অবশ্যই আমি উত্তর দিই। আর যদি দেখি যে কন্টেন্ট করার মতো কিছু আছে, সে আমাকে বলেছে কিনা সেটা ম্যাটার না, কিন্তু আমি কথা মানে অ্যান্সার ব্যাক করি, মানে কন্টেন্টটার উপরে ফোকাস করি। আর একটা কথাও বলেছে যেটার সঙ্গে আমি ঘোরতর আপত্তি আছে, সেটা হচ্ছে যে আপনি মানে শুয়ের এগেনস্টে রুনার দিকে উস্কাচ্ছেন, আবার বলছে নাকি মাখন মারছেন। দুটো কোনোটারই মনে হয় না দীপ্তিদির দরকার পড়ে আমাকে করার। কারণ উনি আমাকে মাখন মেরে কি করবে, কোনো দরকার নেই। উনি মাখন মারলে যদি আমার থেকে কিছু রেজাল্ট বা প্রফিট থাকতো তাহলে মারতো, তো আমার থেকে তো ওনার কোনো রকম কোনো প্রফিটের কোনো জায়গাই নেই। তাহলে উনি কেন আমাকে শুধু শুধু মাখন মারবে? আচ্ছা, রইল বাকি উস্কাচ্ছে, কেন উস্কাবে? যে আমি শুয়ের এগেনস্টে ভিডিও করি এরকম, যে এসবের জন্যে না। আমি কোনো দল লবি এসব
কিছু করি না। আমাকে উস্কানোর কোনো জায়গা নেই, কারণ দীপ্তিদির সঙ্গে না তো আমার খুব সখ্যতা আছে, না তো আমার কোনো ঝামেলা আছে, দুটো কোনোটা নেই। আমি খুব ফ্লেক্সিবল রিলেশানে। তো সেই জন্যে উনি আমাকে উস্কাতেও পারবে না, উনি আমাকে মাখন লাগানোর প্রশ্নই নেই। তাহলে এই যে কথাটা তুমি বললে, এটা বেকার বললে। কেন বললে জানি না। আচ্ছা, এবার তুমি একটা কথা বলেছো যে উনি তো ভিডিও করেন সবার এগেনস্টেই, মানে যখন যাকে কন্টেন্ট করে, এবং সবথেকে বড় কথা উনি দাদাভাইকে নিয়ে খুব কম কন্টেন্ট করেন, মানে হাটের কথা বলেছে, একদম ঠিক বলেছে। এবং ওনাকে যখন বলে তখন ছেড়ে দেয় না। হ্যাঁ, এটাও ঠিক কথা। আমাকে যদি কিছু বলে তার রিটার্ন ব্যাক ভদ্রভাবে যেরকম করার আমি করি। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে কিন্তু এমনি যখন সুকে কিছু বলে তখন প্রতিবাদ করি না। এইখানে তোমার আবার একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে যে তুমি তো হয়তো তখন আমার ভিডিও দেখতে না, সেটা দীর্ঘ 2 বছর আগেকার কথা বলছি, যখন প্রথম প্রতিবাদ মূলক ভিডিও মানে লোকে বলে, আমি যদিও কন্টেন্টের জন্যই কন্টেন্ট করতাম, আমার কাছে ওইসব প্রতিবাদ নয়, অনেকে বলতে প্রতিবাদ। তখন আমি একটাই জিনিস দেখেছি যে সুয়ের এগেনস্টে পুরো মানে যারা অনেস্ট গ্রুপ বলছে তারা সবাই এগেনস্টে হয়ে গিয়েছিল, সুয়ের এগেনস্টে। ঠিক আছে, তো সেই জন্যে আমার তখন মনে হয়েছিল যে কেন, কারণ আমরা তো তখন সুকে চিনতাম না, কি ওদের সাথে রিলেশান, ওদের সঙ্গে কি ঘনিষ্ঠতা, কিছুই জানতাম না। তো সেই জন্য মানে আমি চিনতাম না। তো সেই জন্য তখন সুয়ের এগেনস্টে যখন অনেক অকথ্য নোংরা ভিডিও নেমেছে, তো প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি। সে রিম্পু করুক, সে দীপ্তিদি করুক, সে হাট করুক, সে অন্য কেউ করুক, যে করেছে তার এগেনস্টে প্রতিবাদ করেছি। বাট তোমরা বলতে পারো কেন প্রতিবাদ করেছো, তার কারণ আমি কন্টেন্ট পেয়েছি বলে, আমি অন্য কোনো কারণে করিনি, কাউকে ভালোবেসে নয়, বা প্রতিবাদ করতে নেমেছি বলে প্রতিবাদ করেছি, না না না। আমার কি জানো, আজ পর্যন্ত কোনো পস্তাবা নেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে। আমার কিন্তু কোনো পস্তাবা নেই যে আমি কেন সুকে সাপোর্ট করে ভিডিও করেছি, বা আমি কেন ওকে ভালোবেসেছি। এরকম অনেকের দেখি, তো অনেকের ভিডিও, যেমন তনুশ্রী, মুন, ওদের দেখি ওরা বলে ওরা ভালোবেসেছে, তার জন্য ওদের আবার পস্তাবাও দেখি, বা ওরা বলে আমরা তখন এই করেছি করেছি। আমি তো ভালোবেসে করিনি, তার জন্য আমার কোনো পস্তাবা নেই। কিন্তু সত্যি কথা, মানে আমি যা কন্টেন্ট করেছি সুয়ের ফরে হয়ে অন্য কাউকে বলেছি, তাতে আমার কোনো পস্তাবা নেই, কারণ আমি কন্টেন্ট করার জন্যই কন্টেন্ট করেছি। না তো সু আমাকে শিখিয়ে দিয়েছে, না তো আমি বিনা প্রফিটে কাজটা করেছি, ভালো করে বোঝো। না আমাকে সু শিখিয়ে দিয়েছে যে ওর এগেনস্টে বলো, ওর এগেনস্টে বলো, তার এগেনস্টে বলো, কোনো দিন বলেনি। তাহলে সেখানে আমার কোনো ব্যাপার নেই যে আমি সুয়ের কথায় চালিত হয়েছি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কোনো মানে এরকমও নেই যে সুয়ের হয়ে আমি ভিডিও করেছি আমি কিচ্ছু পাইনি। না, আমি ভিউজ পেয়েছি, পরিচিতি পেয়েছি, যেটুকুনি ফেম পাওয়ার, যেটুকুনি পরিচয় পাওয়ার পেয়েছি। তাহলে আমি যেমনি করেছি আমি তেমনি পেয়ে গেছি, মানে আমি ভিডিও করেছি তার বিনিময়ে আমি ভিউজ পেয়েছি, রেভিনিউ পেয়েছি, পরিচিতি পেয়েছি, তাহলে আমার তো মুনাফা হয়েছে। তাহলে আমার কোনো রিগ্রেট হওয়ার কোনো জিনিস নেই যে আমি ফালতু তোমার পিছনে টাইম দিয়েছি বা ফালতু তোমাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করেছি, এ কথাই বলতে পারবো না, কারণ সেটা বলা মানে বেইমানি করা হবে। না আমাকে সে কোনো করতে বলেছে, না আমি তাকে ভালোবেসে করেছি, না তো আমি বিনা স্বার্থে করেছি। তাহলে যেখানে স্বার্থের রিলেশন, যেখানে স্বার্থের বিনিময়, তো সেখানে আর ভালোবাসার কোনো জায়গা নেই। তাহলে সেখানে ভালোবাসা নেই, স্বার্থই সবটা, তাহলে সেখানে আমার কোনো মানে দুঃখ প্রকাশেরও জায়গা নেই। আর শুভ তার ভিডিওতে বহুবার বলেছে ওরা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, তাই আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, গিভ অ্যান্ড টেক। এবং ও আমাকে এটাও বলেছে কমিউনিটি পোস্ট দিয়ে আলটিমেটলি কিছু হয় না, কারণ ওকেও তো টিনু বলো, ম্যান্ডু বলো দিয়েছে। তো ও বলেছে কমিউনিটি পোস্ট দিয়ে আদতে কিছু হয় না, নিজের কথার মধ্যে জোর থাকতে হবে। এটা বাস্তব, এটা আমি মানি। শুধু কমিউনিটি পোস্ট দিলাম আর তোমার কথার মধ্যে কোনো দম নেই, তাহলে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। আবার কিছুটা লাকের ব্যাপার আছে, লাক ফেভার করতে হবে। তুমি পরিশ্রম করছো, কিন্তু তোমার লাক তোমাকে সেইভাবে সাথ দিচ্ছে না, তাহলেও কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না। তো পরিশ্রম ইজুকাল টু লাক, পরিশ্রম প্লাস লাক ইজুকাল টু তোমার হচ্ছে ফল, এটা কিন্তু এখানে সিস্টেম। ঠিক আছে, এবার দীপ্তিদি যেটা বলছে সেটা ওকে কি বলেছে দীপ্তিদি আমার কিচ্ছু বলার নেই। তবে একটা জায়গায় রুনার নাম উঠেছে, যেটা মানে দীপ্তিদি নাম করেছে, সুনাম করে, সু বলছে কোনো একজন ছাড়া। সেখানেও কিন্তু আমি কোনোভাবেই রিগ্রেট ফিল করি না,
যে আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম বা আমার করা উচিত হয়নি। আমি আজকের ডেটেও দাঁড়িয়ে বলবো সেদিনকে সেই নিয়ে আমার পদক্ষেপটা একেবারে আমার জন্য 100-এ 100 ঠিক ছিল। এবং দোগলাই সহি, দোগলা বলেই পরিচিতি পেয়েছি, কিন্তু সেই পরিচিতি বা সেই ফেমটা পেয়েছি, ঠিক আছে? তো সেই জন্য কে কি বলল, কে আমাকে দোগলা বলল, কে বলল আমাকে মানে চুনা, কে আমাকে মানে ওই লাইভে গিয়ে কি মিট আপে গিয়ে এই করেছি ওই করেছি বলে আমার কিছু যায় আসে না। কারণ আমি এটা বুঝি যে প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো লজিক আছে এবং প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো ভালো মোটিভও আছে। ভগবান তো এমনি এমনি কিছু করায় না, তাই সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। এবং আমি মনে করি যে আজকের ডেটে ওখানে যারা যারা মিট আপে গিয়েছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, ভিউয়ার্সদের কথা বলছি না আমি, কিন্তু ভিউয়ার্সদের কথা আবারও বলছি, ভিউয়ার্সরা কিন্তু ভালোবেসে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবেসে তার লাইভে তার সঙ্গে দেখা করতে গেছে, তার লাইভে না তার মিট আপে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কেউ বলছে ভালোবেসে গেছে, বাট আমি সত্যি কথা এন্টারটেনমেন্ট এবং আমি মানে ওরকমভাবে নিজে তো কোনো দিন এরকম মিট আপ টিট আপ কোনো দিন অ্যাটেন্ড করিনি, তাই একটা কিউরিসিটি বশত এবং আমার কিছু ভিউয়ার্সদের নিড মানে তাদের বক্তব্য যে তুমি যাও ছিল, এবং সেই জন্য এবং আরও একটা ব্যাপার ছিল, অনেকেই হয়তো ভাববে সেই সময় যে এ এত ভিডিও করে, অথচ যখন মানে এরকম একটা সময় এলো যখন এরকম একটা জিনিস হবে, এরকম একটা ভয় দেখানো হলো, তখন এই মেয়েটি পাশ কাটিয়ে চলে গেল যে ভয় পেল। এই যে আমি ভয় পাইনি সেটাও তো প্রুফ করার দরকার ছিল, নাহলে সেই সিচুয়েশানটা আমার যাওয়ার পক্ষে একটু টেরিফিক ছিল। বাড়িতে কাজকর্ম থাকলে যা হয় আর কি, সেই পরিস্থিতিটা ঠিকভাবে পারমিট করছিল না যে আমি ওখানে যাই অতটা দূর, কিন্তু আমি গিয়েছিলাম। তার কারণ হচ্ছে কেউ যেন আমাকে ভীতু না ভাবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, কেউ যেন এটা না ভাবে যে এরকম একটা পজিশানে সরে গেল, ঠিক আছে, এটা না ভাবে। আর ওই বললাম আমার একটা কিউরিসিটি ছিল কি হয় না হয়, হ্যানা ত্যানা এসব আমি জানতাম যে যেগুলো বলা হচ্ছে সেগুলো কোনো দিনই সম্ভব নয়, জাস্ট একটা হল্লা করা ছাড়া, কিন্তু তবুও। আর আমার ভিউয়ার্সরা বারবার চাইছিল বলে আমি গিয়েছিলাম। আর আমি আবারও বলছি, আমি যে কাজটা ওখানে গিয়ে করেছি তাতে আমার বিন্দু মাত্র অনুতপ্ত নই, আমি কোনো অনুতাপ নেই, কোনো রিগ্রেট নেই। সবথেকে বড় কথা, আমি স্যাটিসফাইড যে আমি সেদিনকে যেটা করেছি সেটাই করা উচিত, ঠিক আছে? কারণ আলটিমেটলি এখানে কেউ কারণ নয়, তাই না? এখানে কেউ কারণ নয়। আজকের দীপ্তিদি কারোর হয়ে সেখানে মিট আপে গিয়েছিল, আজকে সে কি বলছে আমার ঐতিহাসিক ভুল, ভালো করে বোঝো। আচ্ছা, তারপরে মুন, তনু এরা সব গিয়েছিল শুয়ের হয়ে, তো সেখানে তাদের বক্তব্য যে আমরা সেখানে গিয়ে ওই গ্রুপে ছিলাম, অন্যদিকে একেবারে তাকাইনি, এবং সেইখানে জয়া তারপর আরও অনেকের ছিল যাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক, কিন্তু তাদের সঙ্গে কথা পর্যন্ত বলেনি, যেহেতু তারা নেগেটিভ গ্রুপ থেকে এসেছিল। এবং আজকের দিনে কিন্তু সে রিগ্রেট ফিল করে, মানে তনুর কথা বলছি, তনুশ্রীর কথা বলছি, ও কিন্তু বলে জয়াদি ফাদি এদের সঙ্গে আমার আলাপ ছিল, অরুন্ধতির সঙ্গে আলাপ ছিল, কিন্তু আমি কথা বলতে পারিনি যেহেতু তারা অন্য গ্রুপ থেকে এসছে। তো এটা তাদের তো একটা আক্ষেপ, আমার এই আক্ষেপ নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে মৌমিতা, সে কিন্তু পরেই বলেছে যে আমাদেরও ওইদিকে চেনা কিছু লোকজন এসছিল, আমিও কথা বলার ইচ্ছা হয়েছিল কিন্তু যেতে পারিনি, তা আক্ষেপ আছে। আচ্ছা, ওইদিকে মুন, ওরও আক্ষেপ আছে যে আমি ভালোবেসে এই হয়েছে ওই হয়েছে, মানে আক্ষেপ, ও প্রচুর ভালোবেসেছিল তার জন্য। তো আমার কিন্তু কোনো আক্ষেপ নেই, কারণ আমি তো ভালোবাসার ব্যাপারটাই নেই আমার মধ্যে, প্রথম। দ্বিতীয় কথা, আমি তো ভাবিনি কোনো দিন যে কারোর মানে মিট আপে গেছি মানে অন্য কেউ আছে সেই দলের যদি কেউ থাকে তার সঙ্গে কথা পর্যন্ত বলা যাবে না। আমি তো ওই রকম টাইপের ঝগড়াটি মেন্টালিটি কোনো কালেই রাখি না, ঠিক আছে? তার জন্য আমার এটা মনে হয়নি। আর সবথেকে বড় কথা, কেউ যদি এটা বলে থাকে যে আমি শুয়ের মিট আপে গিয়ে শুধুমাত্র হার্টের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, তাহলে একটা কথা ছিল, তা কিন্তু করিনি আমি। ওখানে ইচ অ্যান্ড এভরি পার্সন, সে দীপ্তিদি হোক, নবদা, নবদার বউ, অনেক ভিউয়ার্স, সোমাদি, স্পেশালি সোমাদিকে নিয়ে তখন আমি কন্টেন্ট করতাম, সোমাদি, তারপরে হার্ট, তারপরে তোমার নূপুর, জয়া, কে না ছিল ওইদিকে, ঠিক আছে, যাদেরকে আমি চিনতাম, পরিচিতি আছে, মানে এমনি আর কি অন লাইভে, অন ক্যামেরায় বা কমেন্টের মাধ্যমে, তো তাদের সবার সঙ্গে দেখা হয়েছে এবং সবার সঙ্গে আমি উন্মুক্ত মনে কথা বলেছি। কেন বলো তো?
কারণ আমার মধ্যে তো ওইগুলো নেই যে ওরা আমার নেগেটিভ কন্টেন্ট বলে ওখানে এসে ঝগড়া করব, মানে ভীষণ হাস্যকর। অথচ তোমরা জানো তার আগে পর্যন্ত নূপুর কিন্তু আমাকে নিয়ে খুব স্ল্যাং টাইপের ভিডিও করেছিল, এবং সেখানে গিয়ে দীপ্তি দিয়ে আবার গিয়ে ইমোজিও দিয়েছিল, মানে খুব ভালো লেগেছিল আর কি। তো যাই হোক, মানে অকথ্য নোংরা গালি দিয়ে ভিডিও করেছিল। যাই হোক, কিন্তু ওই নূপুরের সঙ্গে আমার আলাপ ছিল আগে থাকতে, মানে এই দিকে আসার আগে থাকতে, এবং যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। কিন্তু ওই বললাম, তো আমার কিন্তু কোনো রিগ্রেট নেই, এটা আমি তোমাদেরকে বারবার বলছি। এবার আমাকে বলা হচ্ছে মানে স্পেশাল আমি হয়তো হার্টের সঙ্গে গিয়ে দেখা করেছি, এরকম একটা ভাব দেখানো হচ্ছে। কিন্তু তোমরা তো অনেকেই লাইভ বা ভিডিও অনেকের দেখেছো, আমারটাও দেখেছো, তো তাতে এটা বুঝতে পেরেছো স্পেসিফিক কারোর সঙ্গে গিয়ে আমি কথা বলেছি এটা কিন্তু নয়, সবার সাথে গিয়ে কথা বলেছি। আর এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে, যে আমি একটা সময় যাদের সঙ্গে কন্টেন্টের জন্য ঝামেলা অশান্তি যাই হয়ে থাক, কিন্তু সামনাসামনি দেখলে আমি তাদের সঙ্গে কথা বলবো। আর সবথেকে বড় কথা, ওটাতে একটা মিট আপে দেখা হয়েছে, সেখানে তো বলবোই। আমার যদি রাস্তায়ও দেখা হয়, অনেক সময় হয় না শপিং করতে গিয়ে দেখা, বা ধরো ঠাকুর দেখতে গিয়ে দেখা, এরকম হয়, আমি তার হাত ধরে টেনে, তার ড্রেস ধরে টেনে কথা বলবো। এটাই আমি আমার তার সঙ্গে চুলোচুলি হয়ে যাক, তবু আমি তাই করব। এখনও ধরো কথার কথা বলছি যে কন্টেন্টের রিলেটেড আমার কারোর সঙ্গে ধরো ঝামেলা হলো, সেরকম একটা, কিন্তু আমার যদি তাদের ওখানে গিয়ে ধরো আমার তাদের সঙ্গে দেখা হয়ে গেলো, তাহলে আমি কি মুখ বেঁকিয়ে চলে যাবো? একদম দূরে হলে আমি হয়তো চিনতে পারছি না, বা সে অনেকটা দূরে কথা বলতে পারছি না, সামনাসামনি হলে আমি এগিয়ে কথা বলবো, সে বলুক না বলুক, ঠিক আছে। আর এটা তো তোমরা মানো, যদি আমি নিজে গিয়ে কারোর সাথে কথা বলি, তার যদি তখন ইচ্ছাও না করে সে আমার সাথে কথা বলবে, তাই না? তো আমি এরকম বিলিভ করি, তার জন্য আমার কোনো ব্যাপার নেই। আর দীপ্তিদি কেন, কেউ আমাকে উস্কানি দিয়ে কোনো রকম কিছু করাতে পারবে না। আজ পর্যন্ত আমি যে কটা ভিডিও যার জন্য করেছি, যেভাবে করেছি, প্রতিটা ভিডিও আমার কনসার্নে করেছি। কেউ আমাকে উস্কানি দেয়নি, কেউ আমাকে বলেনি এর হয়ে করো, তার হয়ে করো, ওর হয়ে করো। আমার যখন যেটা মনে হয়েছে আমি সেভাবে ভিডিও করেছি। সরি, কখনো পজিটিভ কখনো নেগেটিভ হয়েছে, কিন্তু আমি এটা বলতে পারবো না কারোর উস্কানিতে এ আমায় শিখিয়ে দিয়েছে। কারণ আমি মনে করি যে আমার যথেষ্ট ম্যাচুরিটি আছে, আমাকে কেউ শিখিয়ে পড়িয়ে কিচ্ছু করাতে পারবে না, যদি না আমি করতে চাই, বা আমার যদি কোনো হিডেন ইন্টারেস্ট না থাকে। আর ভালোবাসা, আমি আবার বলছি, ইউটিউব কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটারের ভাব ভালোবাসা মানে মুরগি পোষা। এখানে শুধুমাত্র ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা হয়, এবং ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট ক্রিয়েটার মোটামুটি ভিউয়ার্সদের জন্যই এখানে আছে, এবং ভিউয়ার্সদের ইমোশনটাই তাদের পথের পাথেয়। সে কে কীভাবে ইউটিলাইজ করবে, কে কীভাবে নেবে, সেটা তাদের ব্যাপার। তো সে ছাড়া কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এমনি সখ্যতা থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এই ভালোবাসা একটু আমারই আছে। এবার আবার বলছি, দেখো এক্সেপশনাল সব কেসে আছে, তুই একজন এক্সেপশনাল থাকতে পারে, তাদের হয়তো সত্যিই খুব বুজুম ফ্রেন্ড তারা, কিন্তু আমার কাছে ভীষণ হাসি পায় কথাটা পুটুক করে, কারণ আজকের যে তোমার বন্ধু কালকে তোমার শত্রু। আর আমার তো প্রচুর শত্রু যারা আমার এখন বন্ধু, মানে একসময় তারা ভাবতো আমার শত্রু, ঠিক আছে। আজকের যেমনি আবার দীপ্তিদি বললো চারানা আটানা 2 টাকায়দের নাম হয়ে গিয়েছিল, তুমিও তো দিয়েছিলে চারানা বলেছিলে, তুমি দাওনি? মানে শুধু কি অন্য লোক ডেকে দিয়েছে আর তুমি নাম ডাকোনি? তুমিও তো চারানাগুলো, এই চারানাগুলো এরম বলতে। তো এই যখন কাউকে ডিফেম করবে খুব ভালো, আমার মনে হয় খুব ভালো তার জন্যে, কারণ তারা যদি মনে করে যে এই জিনিসটাকেই আমাকে মানে ভেঙে বেরিয়ে আসতে হবে, এই যে চারানা আঠানা এই জায়গাটা ভেঙে বেরিয়ে আসতে হবে, একদিন এরাই তোমাকে সাদরে গ্রহণ করবে, তাহলে এই চারানা আঠানাটাকে জীবনের পাথেও করতে হবে। যে এই চারানা আঠানা বলছে না, তর্ক ঝামেলা নয়, বেশ করেছে চারানা আঠানা বলেছে, তাহলে তুমি যে চারানা আঠানা কি 1 টাকা কি 2 টাকা কি 5 টাকা তুমি প্রমাণ করো, যত প্রমাণ করবে তত আসবে। মানুষের সঙ্গে ঝামেলা করে ঝগড়া করে কোনো লাভ নেই, সে তুমি কন্টেন্টের খাতিরে যা করলে, মানুষকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কর্মের দ্বারা যে তুমি কি, ধীরে ধীরে লোক বুঝবে। আর আমি না খুব খুশি, এই কন্ট্রোভার্সি জোনে প্রচুর লোক একসময় আমাকে নেগেটিভভাবে দেখতো এবং নেগেটিভ ভাবতো আমাকে নিয়ে, বাট তাদেরকে আমি অনেকভাবে নিজের দিকে পজিটিভলি নিয়ে আসতে পেরেছি। প্রচুর ভিউয়ার্স আছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাহলে এর থেকে বড় অ্যাচিভমেন্ট কী হতে পারে, তাই না? আর রইল বাকি হাট দাদার ব্যাপারে, না আমি কারোর হয়ে ভিডিও করতে আসিনি এখানে, কারণ আমি প্রথম দিকে না ব্যাপারটা বুঝিনি যে
কি করতে হয় এখানে। তো দেখেছি যে কারোর হয়ে ভিডিও মানে একতরফা ধরো কারোর হয়ে ভিডিও করে যে সব তার পজিটিভ জিনিসগুলোই ধরেছি, নেগেটিভ না। তাতে কী হয়েছে, লোক আমাদেরকে কারোর দালাল বলতে শুরু করে দিয়েছে, বা ধরো বলেছে যে ওর মানে আর কি চাটে আর কি। তো দেখলাম না এইটা ঠিক প্রসেস না, ভুল মানুষের দ্বারাই হয়। তো প্রসেসটা কি, দেখো এক হাতে তালি বাজে না, দুটো হাতে তালি বাজে। তাহলে যার সঙ্গে তার ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যাই হচ্ছে, কোথাও না কোথাও দুজনেরই কিছু না কিছু আছে। 60-40 হতে পারে, 80-20 হতে পারে। তাহলে তার ফল্টগুলোও বের করতে হবে, তাহলে তুমি ঠিক থাকবে। এবং তারপর থেকে লোক বলতে শুরু করলো দোগলা, আগে বলতো দালাল, তারপরে বললো দোগলা। মানে একটা সময় শুয়ের দালাল বলতো, তো এখন বলছে দোগলা, ঠিক আছে। তো এটাই তো, তুমি যদি কারোর হয়ে এক পেশে ভিডিও করো তাহলে দালাল বলবে, আর তুমি যদি দুজনেরই মানে নেগেটিভ পজিটিভ এইভাবে ভিডিও করো তাহলে তোমাকে দোগলা বলবে। তো কোনো না কোনো ট্যাগ তোমাকে নিতে হবে। তো দোগলাই সাহি, কিন্তু আমি আমার লজিকে চলবো যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটো আছে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই মানে দু তরফেরই মানে নেগেটিভ পজিটিভ আছে। অর্থাৎ দুজনের দোষী একটা জিনিস হয়, এক হাতে কোনো দিন তালি বাজে না। তো সেইটা যখন হচ্ছে, তাহলে আমি কেন শুধু একতরফা কারোর ভালো বা খারাপ বলতে থাকবো। আজকে শু আর হার্টের মধ্যে যে সম্পর্ক, আমি বহুবার বলেছি যে না তাদের কেমিস্ট্রি আমি বুঝতে পারি না, কি আমি বুঝতে পারি না। কোনো এক সময় হার্ট প্রতিদিনই শুকে নিয়ে কন্টেন্ট করে যেত, তার কন্টেন্টের ব্যাপারই ছিল যে বড় ব্লগারদের নিয়ে নয়, আমি শু আর জাজ দিদি এদের নিয়ে কন্টেন্ট করবো। বহুবার আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে জাজ দিদি তবু বা উত্তর দিলেও শুকে খুব একটা আগে উত্তর দিতে দেখতাম না। সত্যি যেটা দেখিনি, এবং সে বলেছে যে আমি উত্তর দেবো না, ইগনোর করি। তার ভিউয়ার্সরাও বলেছে ইগনোর কর। এখন দেখছি না, প্রতিটা জিনিসে বসে পড়ছি। ইভেন এখন যখন আমি মানে ভিডিও করছি তখনও দেখলাম ও আবার লাইভ করছে, মানে কাল রাত্রে লাইভ করেছে, আজকে দেখলাম যে হাটও লাইভ করছিল, তারপরে ও লাইভ করছে। তার মানে কি, এবার টাক্কার। তা তোমাদের কি মনে হয় যে তাকে সাপোর্ট করে কোনো ভিডিও নামানোর দরকার আছে? নেই, না তার প্রয়োজন আছে যে আমাকে সাপোর্ট করো, তার কোনো প্রয়োজন নেই, সে একাই কাফি, ঠিক আছে, মানে উত্তর দেওয়ার জন্য। তাহলে তো দরকার নেই, তাহলে কেউ নয় বলে ওরকম মনে হয়। এবার তোমরা যদি মনে করো যে এখানে কন্টেন্ট করা, যে এর কোথায় ভুল ওর কোথায় ভুল, সেটা আলাদা জিনিস, সেটাতে যে কেউ ভিডিও নামাতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের হয়তো বক্তব্যটা বোঝাতে পেরেছি। স্পেশালি আমার এটা সোনুকেই বলার ছিল, কারণ ওই কথাগুলো দীপ্তিদির ওখানে গিয়ে বলেছে, যেখানে আমার মনে হয় না যে দীপ্তিদি আমাকে কোনোভাবেই মাখন বা তেল মারছে, বা আমাকে কোনোভাবেই কি বলবো, এটাকে কি বলে, পোক করছে যাতে আমি আর কি শুয়ের এগেনস্টে। না, দুটো কোনোটাই করছে না, কারণ ওনার প্রয়োজন নেই, আর আমিও ওই রকম কোনো দুটো জিনিসই আমার দরকার হয় না। আমার যদি বলার হয় আমি এমনিই বলবো। তো এটাই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।